এই দুনিয়াটা বেশি দিন থাকার কোনো ঠিকানা না। আজকে অনেক শীত সকাল থেকে শুরু হয়ে গেছে, ফজরের পর থেকে এই পর্যন্ত আমরা সূর্যের আলোর কোনো দেখা আজকে এই দিনের ভেতরে আমরা কখনো পাই নাই। শরীরের মধ্যে অনেক ঠান্ডা লাগে, শীত লাগে, নিজেকে অসুস্থতা মনে হয়, ভাব এমনই লাগে। শীত করে আমার ঠান্ডা লাগে, উযু করি না, আমি মসজিদে নামাজের জন্য অগ্রসর হই না, আমি উযু করি না, ওয়াজ মাহফিলের ভিতরে আমার বসতে মন চায় না, আমি ফারা খেতা হইয়া আমি ঘুমাইয়ে থাকি। আমি মনে করতেছি ওয়াজ মাহফিলে গিয়ে হাইটা আমাকে যেতে হবে, অনেক কষ্ট হবে, যাওয়ার কোনো দরকার নাই, বাড়িতে ঘুমাইয়া আমি ওয়াজ শুনতে পারি। আমার বন্ধুগণ, এই সামান্য শীতকে অপেক্ষা করে আপনি মাহফিলে আসার কোনো ক্ষমতা আপনি রাখতেছেন না, আপনার এই পাওয়ার নাই, আপনি পাওয়ারলেস হয়ে গেছেন। কিন্তু জানেন না, আমরা যে ঈদগাহের ময়দানে, যে ঈদগাহের মাঠে জান্নাতের সামিয়ানার ভেতরে আমরা বসে আছি, আমাদের আশেপাশে এই করোনা গ্রামের অনেক কবরস্থান আছে না নাই? আমার বন্ধু, আজকে আমার শীত লাগে, শীতকে ধরে আমি মাহফিলে বসতে আমি রাজি না। আমার মাহফিল থেকে ঘুমটাই আমার কাছে বড় হয়ে গেল। কিন্তু জানো না রে মুসলমান, যারা আমার থেকে মাত্র 5 হাত দূরে গুরুস্থানের 3.5 হাত মাটির ভেতরে যারা শুয়ে আছেন, তারা কি কম্বল দিয়া শুয়ে আছেন নাকি? কথা কই না? গুরুস্থানের মাটির ভেতরে আপনি আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন সদ্য গোষ্ঠী যারা কবরের ভিতরে শুয়ে আছে, তাদের তো কোনো বিছানার কোনো ব্যবস্থা নাই, বালিশ দেওয়ার কোনো ক্ষমতা নাই, তাদের পরনে কোনো লেপ নাই, তোষক নাই, কম্বল নাই, তারা এক টুকরা সাদা মার্কিনের কাপড় পরিধান কইরা কি অবস্থায় আছে রে মুসলমান। এই জিনিসটা যদি আমরা ভুলেও একবার চিন্তা করি, তাহলে আল্লাহর কসম করে বলি, আমরা কোনোদিন মাহফিল হইলে পরে, মসজিদের মিনারায় আযান হইলে পরে, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বললে পরে আমরা আরামের ঘুমকে হারাম করতে আমার কাছে কোনো বেমজা লাগবে না, ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? মনে রাখতে হবে, এই জমিনটা আমাকে একদিন ছেড়ে যেতে হবে। এই জমিনের মূল মালিক আমি না, এই জমিনের মূল মালিক হইলেন রহমান। এই জমিনের মূল মালিক কে? আরো যখন জমিনের মূল মালিক কে? আল্লাহ অন্য আয়াতে বলেন, রুবামা এই জমিনটা একদিন আমাকে ছেড়ে দিতে হবে। আমার বাবাও ছেড়ে দিয়েছে, আমার দাদাও জমিনটা ছেড়ে অন্ধকার কবরে পাড়ি ধরেছে, আমাকেও যেতে হবে। আর বেশি দিন আমাকে ক্ষমতাবান হইয়া চলতে আমাকে দেওয়া হবে না। এই জন্য কোন পাগল বলেন, পরের জায়গা পরের জমিন, কইতাম নি, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। ওই আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম।
চোখের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই। আসলে কি ঘরের মালিক আমি? হ্যাঁ, আমার বাপ, আমার চোদ্দ গোষ্ঠী, তো তাহলে হেরা তাহলো না কেড়ে গেল গাদি গেছে গাদে হারাইছিনি। এই করোনার ভাই বাবারা যারা গেছে, এই করোনার গুরুস্থান থেকে আর কেউ ফিরে আইছে? আমি আজ থেকে 10-11 বছর আগে 4-5 বছর ছিলাম আপনাদের জামে মসজিদে, আমি ওই করোনা গ্রামের যত মুরব্বী আনতে পাইছি, অনেক যুবকরা তো আজকে দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? ওদেরকে আর পাওয়া যাবে? আমি গেলে আমারই কি আর কোনোদিন মাসুমি কয়া ওয়াজ আনবেন? হ্যাঁ, তেহার না না আর ও এটা তো আমরা কইতে পারি, কিন্তু আজান দিলে তো নমাজ নাই, আমারে বাগে তুলে নিছে। আমার কে ধরছে? আমার কে ধরছে? আগে ধরছে। আর যদি বেশি মাতন তাইলে আর হইন না যে একটা শীত ফালাইছে। আজকে একটা জিজ্ঞাসলাম, ওই বেটা তোর আজকে ফজরের নামাজ পাইলাম না, আজকে মানে জোহরের পরে জিজ্ঞাসি আজকে তোর আজকে ফজরে পাইলাম না, হুজুর যে একটা শীত আবার নমাজ। আমি কই আস্তাগফিরুল্লাহ, তুমি বুঝা গেল শীতের সময় নমাজ না পড়ার কথা আল্লাহ কইছে নাকি? তো গেল না কেন? আবার জোহরত তো গেছে, এখন আইসব করে এখন শীতটা কিছু কমছে, এখন শীতটা কি কমছে। এখন আরো কয়েকদিন আগে আরেকটা দেখলাম, তুমি নামাজ হও নাকি আজকে কয়েকদিন ধরে, শরীরটা বেশি পালা না, শরীরটা বেশি কি, কিন্তু মুসলমানে জানে না একটা মানুষ প্রকৃতপক্ষে নামাজ পড়লে পরে 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ পাক নামাজের বরকতে একটা অসুস্থ মানুষকে সুস্থ করে দিলে। বলুন সুবহানাল্লাহ। অসুস্থতার সমস্ত মেডিসিন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, আল্লাহ নামাজের মধ্যে দিয়েছেন। আল্লাহ কোরআনের ভাষায় আল্লাহ পাক আমাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন। আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন, যখন তুমি নামাজ পড়বায়, যখন তুমি আমার তাসবিহ তাহলিল করবায়, আমি আল্লাহ পাক এই সমস্ত ইজ্জত আর বরকতে আমি তোমাকে আগের চেয়ে আরো বেশি ভালো করে দিব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। الله أكبر বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ গোষ্ঠী শোনো, আমি আল্লাহ পাক কোরআন শরীফকে সমস্ত রোগের সেবা হিসাবে আখ্যায়িত করেছি। সুবহানাল্লাহ বলুন। তুমি ডাক্তার কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করো, জানো না রে বান্দা, তোমার যদি অসুখ বিসুখ হয়ে যায়, অসুখ দেওয়ারও মালিক আমি, অসুখ কমাইবার মালিক আমি আল্লাহ। তুমি নিয়ত কইরা সূরা ইখলাস সবচেয়ে ছোট সূরা, যেটা আমরা ওবুজ ফুলাবানগুলিও মুখস্থ করতে সক্ষম হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা পারি কি পারি না? আমি আপনাদেরকে একটা দাওয়াই শিখিয়ে দিয়ে গেলাম, একটা মেডিসিন দিয়ে গেলাম। এটা কোরআনের মেডিসিন, আল্লাহর মেডিসিন। ডাক্তার কবিরাজের আবিষ্কৃত কোনো মেডিসিন নয়। আজ থেকে নিয়ত করেন, আমল করেন, যদি আপনি অসুখ বিসুখের মধ্যে পড়ে যান, যে কোনো সময় আপনি 1 গ্লাস পবিত্র পানি হাতের মধ্যে লইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ কইরা, এই পানির উপরে যদি আপনি দম কইরা আপনি বিসমিল্লাহ কইরা যদি পান করতে পারেন, আমি আল্লাহর নামের শপথ করে বলি, এইভাবে যদি আপনি নিয়ত কইরা আল্লাহর উপরে ভরসা কইরা আপনি যদি পান করতে পারেন, আল্লাহ পাক সূরা ইখলাস কুল হুয়াল্লাহ ইজ্জতের বরকতে আল্লাহ পাকের নিজ গুণে আপনাকে পাহাড় পরিমাণ রূপ থেকে শিফা দান করে। সুবহানাল্লাহ। মানে সাথে একটু সাথে এটা কি লিখে আনছো? দেও না, ঠিক না বলেন? সাহেব না তো রাখলেন, দিলেন না, দেখাই বললে আনলাম দিতে, কথা কয় না। হ্যাঁ, তো মাঝে মধ্যে দেওয়া লাগবো না? দেওয়া লাগে না?
আপনারা একদিনে আওয়াজ শুনেন, এক রাত শুনেন, আমরা তো কম বেশি পথিরাই তুই চিল্লাচিল্লি করণ লাগে না, করেন লাগে না? গলা এটা কণ্ঠ, এটা কার দান? আরো যেরকম কার দান? আল্লাহ দান। আমার প্রাণের ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা আকা মাওলা নূরে মুজাসসাম হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনার কামলিওয়ালা আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন। সুবহানাল্লাহ বলতেন না? মসজিদে নববীর ভিতরে বসে আছেন। হঠাৎ করে দেখা গেল রে, অনেক দূর দেশ থেকে একজন ভিক্ষুক আইসা আমার নবীর সামনে হাত সামনে দিকে অগ্রসর কইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বেশ কয়েকদিন ধইরা ক্ষুধার্ত, মেহেরবানি করে গো আল্লাহর নবী আমাকে কিছু সাহায্য করেন। সুবহানাল্লাহ বলুন। নবী আমার দয়ার সাগর, নবী আমার, নবী আমার শুধু দয়ার সাগর নয়, আমার নবী হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনের আরেক জায়গাতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার কইলে কি কইতে কি মনের মধ্যে খুব কষ্ট লাগে নাকি? তা খুব কষ্ট লাগে না? আমার কথাবার্তা বেশি সুবিধা লাগতেছে না মনে হয়। আপনারা কি তা বলুন? মাইক ছেড়ে আমরা, আমি এত দূরের না যে যাইতে আমার একটু কষ্ট, আপনার দাঁড়ের কাছে করি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ তো মাঝে মধ্যে কইতাম, নাইলে তো আমি কই মহিলার মতো নই, আপনারা শীত ধরছে, বুঝে নিলাম না আমি। এই জন্য একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তো গাইলিছি, ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সাদা খাওয়ান একটু আরাম পাইতেছে। আপনি জানি আবার কইলাম আমরা তো মৌলবি খাইলিছে, এটা আমার আপনাদের উপরে অধিকার আছে, দাবি আছে, তোয়া খাইবার না, বুঝা বুঝবেন। এখন যেই কথার মধ্যে ছিলাম, আমার নবী হচ্ছেন দয়ার সাগর নবী। এত দয়ার সাগর নবী আল্লাহর পরে আর কেউ হতে পারে? আমার প্রাণের বন্ধুগণ, মসজিদে নববীর ভিতরে নবী আমার বসা। সাহিল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বেশ কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত, খাবার দাবারের কোনো অবস্থা আমার কাছে নাই, দয়া কইরা কিছু আসেনি, আমার আল্লাহর হস্তে ভিক্ষা দান করেন। আমার নবীজি সাহিলের হাত পাতা দেইকা নিজের হাত মুবারক ডান পকেটের মধ্যে ঢুকাইলেন। ডান পকেটের মধ্যে নবীজি হাত মুবারক ঢুকাইলেন, পরে দেখা যায় একটা পয়সাও নাই। আমার নবীজি বাম হাত মুবারক পকেটের মধ্যে বাম হাত মুবারক ঢুকাইলেন। ঢুকানির পরে দেখা যায় বাম পকেটের মধ্যে একটা টাকা নাই। আমার নবীজি মসজিদে নববীর আশেপাশে ডানে বামে তালাশ করলেন, কাউকে দেখা যায় কিনা। আমার নবীজির একটা আদত ছিল, আমার নবীজির একটা বৈশিষ্ট্য ছিল, আমার নবীর কাছে কেউ যদি সাইল করত, কোনো কিছু চাইতো, আমার নবীজি কোন ভিখারিকে কোনোদিন ফিরাইয়া দিত না। সুবহানাল্লাহ, কি করতেন না? ফিরিয়ে দিতেন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই বিষয়ের উপরে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিও না। সাইলকে তুমি ধমক দিয়া, গাড় ধাক্কা দিয়া তোমার বাড়ির আঙ্গিনা থেকে বিদায় করে দিও না। তুমি জানো না যে সাইলকে তুমি অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার সাথে অভদ্র আচরণ করে, তার ঘাড়ে ধাক্কা মাইরা তুমি তাকে তোমার বাড়ির আঙ্গিনা থেকে বিদায় করে দিলায়। আমি আল্লাহ এত ক্ষমতাধর আল্লাহ,
আমি যদি ইচ্ছা করি 24 ঘন্টা লাগবে না, 1 সেকেন্ডের ভিতরে তোমার মতো বড় লোকরে আমি ভিখারি বানাইয়া, আর ওই সাইল যাকে তুমি গার ধাক্কা দিয়ে বিদায় দিয়েছিলে তাকে তোমার মতো বড় লোক বানাইয়া, আর তোমার হাতে বাঙ্গা তাল দিয়া এর দুয়ার ভাড়াইবার শক্তি আমি আল্লাহর আছে। এরকম আছে না নাই? আমার প্রাণের বন্ধু, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে ডানে বামে তাকালেন, কোথাও কোনো সাহাবা দেখা যায় না। হঠাৎ করে দেখা যায় রে মসজিদে নববীর এক কোণার মধ্যে জারু হাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী জারুর কাজ করতেছেন। আমার নবীজি বেলালকে উদ্দেশ্য কইরা ডাক দিলেন, বেলাল গো, আমি তোমাকে ডাকতেছি, তাড়াতাড়ি আমার সামনে চলে আসো। আর নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লওয়া মাত্রই নবীর প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে চলে আসলেন। আয়েশা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কেন আমাকে ডাকলেন? আমি না কোনো বেয়াদবি করেছি নাকি? আমার নবীজি বলেন, বেলাল হে, তুমি তো আমার সাথে কোনো বেয়াদবি আচরণ করো নাই, বলে তাহলে কেন আমাকে ডাকলেন? ও বেলাল, ওই যে লোকটা খুব গরিব মানুষ, আমার কাছে কিছু চাইছিল, আমি 1 টাকাও দিতে পারলাম না। আজকের এই দিনে আমার পকেটে 1 টাকা পয়সা নাই। বেলাল রে, যদি তোমার কাছে কোনো টাকা পয়সা থাকো এই ভিখারিকে তুমি দিয়া বিদায় করো। আমার নবীজির হুকুম পাওয়া মাত্রই আল্লাহ নবীর প্রিয় সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেটের মধ্যে হাত ঢুকায়া দেখেন, না না, নবীর পকেটেও টাকা নাই, বেলালের পকেটেও টাকা নাই। সুবহানাল্লাহ। এই পরীক্ষা কার? আরো যেরকম কার? আরো যেরকম কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নূর নবী, এই দেহ মন বলে নবী নবী, এই দেহ মন বলে নবী নবী। আমার প্রাণের বন্ধু, আমরা তো মনে করি আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস দিয়া আমার সাথে হয়তো আল্লাহ দুশ্মনী করছে, আমার ফুলাডারে পুলিশের হাতে ধরা খাওয়াইয়া আল্লাহ নাকি আমার সাথে বেশ কম করছে, আমার জমিনের মধ্যে দান আর এই ধরনের ফল ফসলাদি কম দিয়া আমার আল্লাহ দুশ্মনী করছে। না রে, এই সমস্ত আপনি মন্তব্য করার কোনো ক্ষমতা আপনার নাই, জানেন না আল্লাহ আপনাকে যেই অবস্থায় এই মুহূর্তে রাখছে, এই অবস্থার উপরে তাইকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যেই আল্লাহ আপনার ব্যবসার মধ্যে লস খাওয়াইছে, এই আল্লাহ আবার আপনার ব্যবসার মধ্যে স্বাবলম্বী কইরা দিতে পারে না? এই লিখলে চার দোকানে বইয়া বইয়া করোড়া, চার দোকানে বইয়া বইয়া কইত না একটা কাম হয়েছে বলে কিটা 50 লাখ আমার নাই, বুঝছেন? আল্লাহ কি এই লসটা আমার না দিয়া সলিমুদ্দিনে দিতে আসছিল না, নাউজুবিল্লাহ বলতেন না। কিন্তু জানে না আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করে। কাকে পরীক্ষা করে? মুমিনদেরকে পরীক্ষা করে। মুশরিকদের বেলায় এমন পরীক্ষা আল্লাহ করে। আমার প্রাণের বন্ধু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে হাত ঢোকায়া দেখেন 1 টাকাও বেলালের পকেটে নাই। লজ্জার মধ্যে পড়ে গেলেন, হে নবীজি পাঠাইছেন আমার কাছেও কোনো টাকা পয়সা নাই। লজ্জার মধ্যে পড়ে গেলেন, আর ওই ফকির ব্যক্তিকে বললেন, ভাই আমার পকেটেও 1 টাকা নাই, আমি আপনাকে একটু কষ্ট দেব। বলে কি করতে হবে? ওই ফকির বেচারাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই দয়া করে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে, যদি আমার সাথে আমার সুবিধা নাই, নবীর সাহাবী আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে যাইতে রাজি আছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফকির ব্যক্তিটাকে নিজে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সমস্ত টাকার তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেন, বেলালের পকেটে এমন 1 টাকাও নাই, বেলালের ঘরের ভিতরে ওই 1 টাকা নাই। পরীক্ষা কার? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি লজ্জার মধ্যে পড়ে গেলেন। বুঝতে পারলাম না আল্লাহ
কঠিন আগুনের পরীক্ষার মধ্যে তুমি আমাকে ফেলে দিলে, আমি শরম পাই, লজ্জা পাই, আমার কোনো আঘাত নাই, কোনো কষ্ট নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার কাছে ওই লোকটাকে কিছু দেওয়ার জন্য পাঠাইছেন। আমি লজ্জিত হই, শর্মিন্দা হই, কোনো সমস্যা নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এর জন্য যেন আমার নবী আমার উপরে বিরক্ত না হয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বেলাল তোমাকে আমি লজ্জিত করব না, আমার হাবিবকেও আমি লজ্জিত করব না, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, দেখো আমি আল্লাহ পাকের মায়া তোমার প্রতি আছে না নাই। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রাণের ভাইয়েরা গো, ওই ফকির লোকটাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ও আল্লাহর বান্দা, এই যে চকিটা তোমারে দিলাম বা খাটটা দিলাম, এটার মধ্যে একটু বসো, 2-3টা মিনিট পরে আমি তোমার সাথে দেখা করতেছি। ফকির বেচারা এই খাটের মধ্যে বইসা রইল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের লাগা রুমের মধ্যে নিয়ে যায়, নামাজ বিছায়া সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে। সুবহানাল্লাহ। ফকির বেচারাকে বসে যায় নামাজ বিছায়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে গিয়া চোখের পানি দিয়া বুক বাসায়, আল্লাহ তোমার কুদরতি ভাবে সিজদা করে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ গো মেহেরবানি করে তোমার কুদরত থেকে আমার জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। হযরত বেলাল এইভাবে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন, সিজদা থেকে মাথা উঠায় না। অন্যদিকে রাহমাতুল লিল আলামিনের দুয়ারের সামনে বিরাট বড় একটা উট বোঝাই করা মাল সামান নিয়ে উট হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলুন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল আকৃতির একটা উট বোঝাই কইরা নবীর সাহাবী জন্যে বাজেট কইরা জান্নাত থেকে আল্লাহর হুকুম পাইয়া বিরাট বড় উট বোঝাই কইরা মাল সামানা নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। আমার নবীজি বলেন, জিবরাইল ভাই, এত বড় মাল সামান আপনি কার জন্য উট বোঝাই কইরা আনলেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোনো একজন সাহাবী পাঠাইয়া বেলালকে গিয়া বইলা আসেন, বেলাল যেন আর কান্দে না। ওই সমস্ত উট বোঝাই মালগুলি আমি আল্লাহ পাকের হুকুম পাইয়া বেলালের জন্য জান্নাত থেকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উনি আল্লাহ দেখানে মারাই থাকবে। জিন্দাবাদ, মারহাবা, মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, সবর করলে, ধৈর্য ধরলে, ধৈর্যের পর আল্লাহ পাকের কুদরতের ভান্ডার থেকে বান্দাকে দান করা হয়। আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলুন। ধৈর্য ধারণ, ধৈর্য ধরলে, সবর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত থেকে বান্দার জন্য ফয়সালা করে। আর আপনি যদি বেবস হয়ে যান, আপনি যদি রাগ করেন, আপনি যদি নারাজ থাকেন, আল্লাহ দেওয়া নিয়ামত পাওয়ার পরে যদি আপনি নাশুকরি করেন, তাহলে মনে রাখবেন আপনার এই ক্ষমতায়, আপনার এই গরিমায় আপনাকে খাওয়াতে পারবে না, আপনাকে পালতেও পারবে না। পালার আর ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময় আমি বলতে চাই, আল্লাহ নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা এক সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আমার বেলালকে বলো সে যেন সিজদা থেকে মাথা উঠায়। ওই সাহাবী দৌড়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়া দরওয়াজার মধ্যে ডাক দেন, বেলাল ভাই, তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠান। এবার দরজা খুলে দেওয়া হইল। দেখা যায় এখনো পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে আছেন। ওই সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলেন, বেলাল, আর তোমাকে কাঁদতে হবে না, রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইয়া দিয়েছে, জলদি করে রাহমাতুল লিল আলামিনের দরবারে তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ। সাহাবীর কণ্ঠে আওয়াজ শুনিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা থেকে
মাথা উঠালেন, সেজদা থেকে মাথা উঠাইয়া ওই সাহাবীর সাথে কইরা চলে গেলেন নবীজির বাড়িতে। আমার নবীজির বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে দেখলেন বিশাল বড় একটা পাহাড়ের সমান উট বোঝাই করা মাল নেয়া বহনকারী উট আমার নবীজির ঘরের দরজার সামনে গাছের সাথে বান্ধা। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কেন আপনি আমাকে ডাকলেন? কেন আপনাকে আমাকে ডাকলেন? আমার নবীজি ঘোষণা করলেন, তোমার সেজদায় আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, তোমার সেজদায় আল্লাহ পাক এত বেশি রাজি হয়েছেন, তোমার চোখের পানি আল্লাহ মঞ্জুর কইরা জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে উট বোঝাই কইরা তোমার জন্য সামানা পাঠাইছেন। আর নবীজি বলেন, বেলাল, এই টাকাগুলি পয়সাগুলি সব তোমার নামে বাজেট কইরা ওই জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠাইছে, এইগুলি তুমি তোমার সঙ্গে কইরা নিয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এতগুলা মাল আমি নিয়ে কি করব জানতে চাই। আমার নবীজি বলেন, বেলাল, তুমি তোমার নিজের জন্য খরচ করো, আর গরিব যদি অসহায় মানুষগুলির মধ্যে তুমি বিতরণ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। উট বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাড়িতে চলে গেলেন। এবার উট থেকে মালগুলি আস্তে আস্তে নামাইয়া ওই ফকির বেচারাকে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার জন্য আমি আল্লাহর দরবারে কেঁদেছিলাম, আল্লাহ পাক মঞ্জুর করেছেন নবীর উসিলায়। এবার আমি তোমার কাছ থেকে জানতে চাই, কত টাকা নিলে পরে তুমি খুশি হয়ে যাইবা? সুবহানাল্লাহ। আমরা দেশের মতো হইল একটা সুযোগ পাইছি, আগে ছায়া দেখলো আশেপাশে দোয়ান মানে ওটা আসেনি, যাতে 2 মহিনা বসতে একটা টাইম নাম যায়, তখন ঠিক কিনা। কিন্তু তৎকালীন সময়ে বেলালের কথা শুনে ফকিরে হয়, ওগো নবীর সাহাবী, আমি এই ধরনের না, ফকির না যে আমি বস্তা পড়া চাইব, আপনি আল্লাহর হস্তে যা দিবেন তা নিয়ে বাড়ির যাই। সুবহানাল্লাহ বলে। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে যা চাইছে আল্লাহর বান্দা ওই ফকিরকে দিয়া খুশি কইরা বিদায় কইরা দিছে। কিতাবের মধ্যে উল্লেখ করা যায়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 থেকে 4-5 দিনের ভিতরে এত বড় উট বোঝাই করা মাল দিয়া মানুষকে দিয়া শেষ কইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। আর আমরার মতো যদি হইতাম তো কইলাম, আচ্ছা অন পাইছি যখন একটা ফকির তো দিতাম, সমস্যা নাই, আগে ওই 20 তালার ফাউন্ডেশনের একটা বন্দোবস্ত করি, যেরকম ঠিক কিনা। এরপরে আমি তালাও আস্তে আস্তে ফিল আপ করবো, আর বই একটা 2টা করে দিব না, যেরকম ঠিক কিনা। কিন্তু নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাত্র কয়েকদিনে এই সমস্ত টাকা পয়সা দিয়া গরিবদেরকে দিয়া শেষ করে ফেলাইছে। মাত্র 5 থেকে 6 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল গো, আমি তোমাকে আরেকটা হুকুম করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কি হুকুম আপনি আমাকে করবেন? ও বেলাল, তোমার তো আসলে যুগের তুলনায় বয়স কম হইছে না, আমি নবী তোমাকে বলে দিলাম তুমি বিয়া কইরা লও। মা সুবহানাল্লাহ তো কই না দিই মুদিল্লি চিন্তা। আর আমি কি ওয়াজ করবো? আমার পরে যে 2 জন আছে দেখবেন ওয়াজ কারে কয়। নবীজি কি দাও বলেন, বেলাল রে তুমি বিয়া করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়া করতাম না। নবীজি কই, আমি কইতাছি বিয়া করতা, তুমি না করো কেন? না, বিয়া করতাম না। কয়বার হইলো? নবীজি দুইবার বলছেন বেলাল বিয়া করো, 2বারই বেলাল রাদিয়াল্লাহু তাআলা না করলেন। 3য় নম্বর বার যখন আর নবীজি বললেন, বেলাল আমি নবী তোমাকে হুকুম দিলাম বিয়ে করো, 3য় নম্বর বলো। আমার নবীজির হুকুম পাইয়া বেলাল বলেন, আমি বিয়া করতে পারবো না। সুবহানাল্লাহ বলতেন না? এটারও বেয়াদবি মনে হয়, আসলে কিন্তু বেয়াদবি না, মারিফতির যাইতে হবে। 3য় নম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি বিয়া করতে পারবো না। নবীজি বললেন কেন তুমি বিয়া করবে না? আমার নবীজির প্রশ্নের জবাব দিতে গিয়া বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়া করব না। কেন? তাহলে আমি আপনাকে বলি, আমি না বললেও তো সব খবর আপনি জানেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন কেন তুমি বিয়া করতে চাও না? বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আর মাত্র 7 দিন বাঁচবো। কয়দিন বাঁচবো? কয়দিন বাঁচবো? নারায়ে তাকবীর। আরে আমার বলতে স্লোগান দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জালালি সাহেবের আগমন, যদি বলি মারহাবা। আমার বন্ধুগণ, কথা জানি কোথায় ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি আর 7 দিন বাঁচবো, 7 দিন পরে আমি মারা যাইবো। তো 7 দিনের জন্য আমি বিয়া কইরা আমার লাভ কি হবে? সুবহানাল্লাহ বলতেন না। কয়দিন বাঁচবো? 7 দিন। নবীজি কইন তুমি যে 7 দিন বাঁচবা এই খবরটা তুমি পাইলাইবো, তুমি কেমনে জানলা? সুবহানাল্লাহ বলতেন না। আমার নবী বলেন বেলাল, তুমি যে 7 দিন বাঁচবা, 7 দিন পরে যে তুমি ইন্তেকাল করবা এই খবরটা তোমারে কে বইলা দিছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো 7 দিন পরে যে আমি ইন্তেকাল করব এই খবরটা আমার জিবরাইলও কইছেন, আপনি নবী কইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলেন আমি কেমনে কইলাম? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গত রাতে আমি যখন তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি যখন একটু শুয়ে নিদ্রার মধ্যে গেলাম, ঘুমাইলাম। এবার ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখে আমি বেলালের বাঙ্গা ঘরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে বলতেছেন বেলাল তুমি ঘুমিয়ে আছো, আমি নবী তোমাকে ঘোষণা কইরা গেলাম আজ থেকে আগামী 7 দিন পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত হুজুর এসে গেছেন, সংক্ষিপ্ত। এই জন্য 7 দিনের জন্য কোন বেড়া তার ফরিদে বিয়া দিব? কথা ঠিক কিনা? 7 দিন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সমস্ত বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণদেরকে নবীজি ঘোষণা দিলেন আমার বেলাল বিয়া করব, আমি নবী ঘোষণা দিলাম, তো তোমরা সবাই গিয়া বেলালের জন্য পাত্রী খুঁজো। সুবহানাল্লাহ বলো। ঠিক আছে, খোঁজাখুঁজি শুরু হইলো। তখন যার কাছে যায় পাগলে জায়গা বলে কেন? বলে আইসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বউ, আমরা তোমার মেয়েরে বউ করে নিবার লাগি। ওগুলি খুশি হয়ে জায়গা। শেষে যখন কয় সিদ্দিক আকবর যখন বলে খুশি তো হইছই, তোমার মেয়েরে বেলালের কাছে বিয়া দিবা। শেষ মুহূর্তে একটা কথা আছে, বলে কি কথা? বলে 7 দিন পর্যন্ত ঘর সংসার করবো, 7 দিন পরে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি কি এখন রাজি আছো? এখন আর মাতে না। কথা বুঝছেন নি? 7 দিনের লাগে কোন বেড়ার ফুদিরে কোন জামাইয়ের কাছে বিয়া দিব? কেউ আর রাজি হয় না, কেউ আর রাজি হয় না। এটা করতে 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 কি করতে করতে 6 দিন চলে গেছে, আর 1 দিন বাকি আছে। কয়দিন? কোন বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য কোনো পাত্রী খুঁজে পাওয়া যায় না। অনেক লম্বা চূড়া কথা। আর আমার একটা অভ্যাস হইল, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গেলে দেখি বক্তারে দাঁড়িয়ে তুই আনি প্রেসকার্য আরম্ভ করছে ক্যাম্পাসারের মতো। কথা ঠিক কিনা বলে? এগুলা বিয়াদবির একটা চরম পর্যায়ে চলে যায়। বক্তা আসছেন, ওনাকে পাশে বসাইয়া আমার আলোচনা, এখন যে আলোচনাটা শুরু করছি একবারে আমি আল্লাহকে সাক্ষী রেখে বুঝি, এটা শেষ করতে হইলে যদি একবারে তাড়াহুড়া করি তো কমপক্ষে আরো আধা ঘন্টার দরকার। কথা বুঝছেন তো? কিন্তু বক্তা আমার পাশে তারা আমার অনেক মহব্বতের মানুষ, ওনারা সবাই ওনারে বইয়া আমি বলে একটা সীমাত যাই, তো আল্লাহ কইব তোর সীমাত যাবার কথা কেরা কইছে? ঠিক আছে, রেখে দে, আরেক বেচারের কষ্ট দিয়া। যেরকম ঠিক কিনা? আলোচনা এখানে রেখে দিলাম। বিয়া শাদী আসলে আমি আপনাদেরকে শোনাইলাম ওই কেমনে হইছে কেমনে না, এটা মজার একটা আলোচনা ছিল, আমি আর বললাম না। আর কোনোদিন যদি দেখা হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিয়ের এই আলোচনাটা চমৎকার ভাষায় আমি আপনাদের সামনে যুদ্ধ পারি আলোচনা করার চেষ্টা করব। হুজুর এসে গেছেন, আপনারা হুজুরের আলোচনা শুনেন। আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, আপনারা যদি কেউ বিরক্ত হয়ে থাকেন, আমি তো আপনাদের আপনজন না
আপনজন হিসাবে আপনারা মন থেকে বাদ দিবেন। আর আমি আশা করি এই ধরনের কোনো আলোচনা করি নাই, কেউ বিরক্ত হবে না, আমার মনে হয় না। কিন্তু এরপরও কথা কইতে গিয়ে অনেক সময় লিক করে যায়, যেরকম ঠিক কিনা। আল্লাহ পাক যদি অপরাধ হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করুক। হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে, আর যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। বিশেষ করে এই মাহফিলটা এরা আসলে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে তেমন একটা সচ্ছল না। আপনারা সকলেই সহযোগিতা করে মাহফিলটা প্রতি বছর করেন। এই মাহফিলটা যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখে, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক যেন এই মাহফিলের উসিলায় করোনা নয়, শুধু বিশ্বের সমস্ত মুসলমান নরনারীদের আল্লাহ পাক মুক্তির একটা আল্লাহ পাক ফয়সালা করে এই মাহফিলের উসিলায়, আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।